আমার তৈরি নয়, কোনো বিজ্ঞানীর তৈরি নয়, কোনো সায়েন্টিস্ট বা কোনো বড় পীর সাহেব বলুন, সাধু সন্ন্যাসী বলুন, কাউরি তৈরি নয়। এটা আল্লাহ তাআলা বলুন, ভগবান বলুন, গড বলুন, মালিক বলুন, যিনি আছেন ওনার তৈরি এটা। আমাদের ভারতের মধ্যে 12 থেকে 14 বছরের যেটা পিউবারিটি বা মেনস্ট্রুয়েশন বলে, সেটাকে বলা হয় পিউবারিটি। যখন মেন্স বন্ধ হয়ে যায় বা পিরিয়ড লক হয়ে যায়, সেই টাইমকে বলা হয় মেনোপজ। কত বছর বয়সে? 12 থেকে 14তে শুরু হয় এবং 46 থেকে 52-র মধ্যে বন্ধ হয়ে যায়। তো এই বন্ধ হওয়াকে বলা হয় মেনোপজ বা মেনস্ট্রুয়েশন লক হয়ে যাওয়া। তো কোন মহিলার যদি 26, 28, 32 বছরে জরায়ুটাকে কেটে আউট করে দেওয়া হয় বা বাদ করে দেওয়া হয়, তাহলে 46 বছর পর্যন্ত ওই মহিলাটার কি কি অসুখ হতে পারে কাউরি জানা নেই। আমি বলে দিচ্ছি, যেহেতু জানা নেই, ওই মহিলাটার প্রথম হবে কোমরে ব্যথা। কি হবে? কোমরে ব্যথা, স্পাইনাল ডিজিজ, অর্থাৎ মেরুদণ্ড থেকে কক্সিস পর্যন্ত যে হাড় আছে, সেই হাড়ের মধ্যে যে স্পাইনাল কর্ড আছে, সেই স্পাইনাল কর্ডটা কখনো লুজ হয়ে যাবে, কখনো টাইট হয়ে যাবে। তার জন্য মেরুদণ্ডের অসুখ হবে, কোমরে ব্যথা হবে, মেরুদণ্ডের অসুখ হবে। দ্বিতীয় কথা, ওই ব্যক্তির বা ওই মহিলার শরীরের মধ্যে হাই প্রেসার হয়ে যাবে, কারণ রক্ত তো বেরোনোর টাইম না আর কোথাও আছে। উপরওয়ালা তো তৈরি যে প্রতি 28 দিন প্লাস মাইনাস 4 ডেজ, 28 দিন অন্তর অন্তর পিরিয়ডটা জরায়ু দিয়ে হবে, ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু যদি কেউ আউট করে দেয় জরায়ুটা, তাহলে তার পিরিয়ডটা কোন দিক দিয়ে হবে? কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে হবে? হবে না। তাহলে কি হবে? প্রেসার বেড়ে যাবে। আর কি হবে? ওই মহিলাটা নিউরোলজিক্যাল পেনে ভুগবে, অর্থাৎ নার্ভের সমস্যায় ভুগবে, ঘাড়ে ব্যথা করবে, মেনিনজিয়া হয়ে যাবে, মানে সামনের দিকে ঝুঁকে যাবে। আমি বললাম স্পাইনাল কর্ড কখনো টাইট হবে, কখনো লুজ হবে। আর কি হবে? তলপেট ফুলে থাকবে, যে কোনো খাবার দেবেন অরুচি ভাব হবে। আর কি হবে? যেহেতু রক্তটা পুরো শরীরে ছড়াচ্ছে, বেরোতে পারছে না তো, তাহলে অরুচি ভাব হবে। আর কি হবে? কপাল থেকে একদম পুরো মাথা সব সময় ব্যথা করবে। আপনি ওকে অ্যাসপ্রিন দিন, ডিসপ্রিন দিন, হিপ কিওর দেন, কাজ হবে না। তাহলে গাইনোকেয়ার কি করছে? অপারেশন থেকে রক্ষা করছে কে? এই গাইনোকেয়ার। কি কাজে? না, আপনার যাদের জরায়ুর মধ্যে সিস্ট হয়, আঁচিল বলি আমরা নাকি? আঁচিল বলি তো, সিস্ট। তো আঁচিল কোথায় হয়? কিডনিতে হয়, লিভারে হয়, লাংসে হয়, জরায়ুতে হয়, ইউরিনারি ব্লাডারে হয়। তো বেশিরভাগই ওভারিতে হয় এবং জরায়ুর মধ্যে হয় বা ইউটেরাসে হয়। তো এই সিস্টকে রক্ষা করছে কে? গাইনোকেয়ার। শুধু একটাতে করবে না, এর সঙ্গে আরেকটা প্রোডাক্ট আছে যেটা হিমালয় কোম্পানির, আমি দিয়ে প্রত্যেক পেশেন্টকে মানে আপনার অপারেশনের হাত থেকে বাঁচিয়ে দিই। সেই অপারেশনের কেস থেকে যাকে আমি বাঁচিয়ে দিই, এই গাইনোকেয়ারের সঙ্গে ইপ কেয়ার ফোর্ট, ইপ কেয়ার ফোর্ট বলে একটা সিরাপ আছে। দুটোকে, এটা তো ঢাকনা, ওইটা তো ঢাকনা, একসঙ্গে সকালে এবং রাত্রে যদি খাওয়ার পরে দিন, 6খানা ফাইল খাওয়ার পরে ওই পেশেন্টকে ছবি করতে বলবেন। পেশেন্টের কোনো সিস্ট, পেশেন্টের কোনো আঁচিল, পিসিওডি থাকবে না। যদি থেকে থাকে তাহলে ওই পেশেন্টের চিকিৎসার খরচ আমি দেব।
কিন্তু আমার নিয়েও চলতে হবে। পেশেন্ট পুকুরে চান করতে পাবে না, কোন মহিলা এই ওষুধ খেলে পুকুরে চান করতে দেবেন না, বলবেন পুকুরে চান করা হবে না। পায়খানা পেচ্ছাপ করার পরে কলের জলেই ধুতে হবে। খাসি, হাঁস, গরু টোটাল বন্ধ, 6 ফাইল যতদিন চলবে। শ্বশুর দিলেও খাবে না, শাশুড়ি দিলেও খাবে না, ননদ দিলেও খাবে না, অ্যাভয়েড করে চলতে হবে। মানে জীবটাকে কন্ট্রোলে রাখতে হবে। জীবের মধ্যে যদি লালচ বেড়ে যায় তাহলে তার অসুখ ভালো হবে না, তাকে ওই এমবিবিএস এর কাছে অপারেশন করতে হবে। আর স্বামীর কাছে কথা শুনতে হবে, শ্বশুরের কাছে কথা শুনতে হবে। কেন? কাজ করতে পারবে না তো। অপারেশন করার পরে কেউ কাজ করতে পারবে? আমি যতটা আজকে হাই জাম্প লং জাম্প করতে পারবো, একটা অপারেশন করা ব্যক্তি আমার সঙ্গে পারবে? সত্যি কথা বলুন, মুখে হাত দিয়ে বলুন, বলুন কে বলছেন, আসুন, পারবেন? তাহলে যদি নাই পারেন তাহলে অপারেশনটা করলে সেই ব্যক্তির তো শরীরের মধ্যে অনেক প্রবলেম আসবে, আসবে না? অনেকে বলে আমি সিজার করলাম, আমার গ্যাস অম্বল ধরে গেল, বলে তো, পাড়া গ্রামের কথা বলছে কিন্তু কিছু মনে করবেন না, বলে তো আমার অপারেশন করার পরে প্রথম বাচ্চা করলাম নরমালি হলো, দ্বিতীয় বাচ্চা অপারেশন করলাম তো আমার সিজার করার পরে গ্যাস অম্বল ধরে গেল, আমার কোমরে ব্যথা শুরু হয়ে গেল, আমার পা ঝিনঝিনি শুরু হয়ে গেল, বলে তো, বলে না? বলে না? শোনেন না, আপনাদের বলে না, আওয়াজই তো আসছে না, আমি তো কি করে জানবো? আপনাদের পাড়া প্রতিবেশীর কাছে আপনারা শুনতে পান না, বলে না? বলে না বলে বলতে পারছি না। তাহলে এর কাজ অপারেশনের হাত থেকে আপনাকে রক্ষা করবে। কিসের অপারেশন? না ওভারি আর ইউটেরাস। যদি সিস্ট হয়ে থাকে, সিস্ট কি বেলুন দেখেছেন? ছোট্ট বেলুন, এই যে ফুলিয়েছে পাশে দেখবেন বেলুন ফুলিয়ে লাগানো আছে, তো বেলুনের মতো ছোট্ট বেলুন, ওর মধ্যে যদি অনেকগুলো সর্ষে ভরে দেওয়া হয়, অনেকগুলো যদি মসুরির ডাল ভরে দেওয়া হয়, তাহলে একটু জল ভরে দেওয়া হয়, যতটা তুলতুল করবে জরায়ুর মধ্যে এবং ওভারির মধ্যে সেম ওই ধরনেরই যে একটা বস্তু জন্ম নেয় এক্সট্রা ভাবে, সেই বস্তুটার নামই হচ্ছে সিস্ট। সিস্ট মানে আঁচিল নয়। আঁচিল কখন হয়? না কিডনিতে হয়, লাংসে হয় এবং লিভারে হয়। তো যাই হোক, পরে আসবো ওগুলো। তো এর কাজ হচ্ছে সাদা স্রাব, মেট্রোরেজিয়া মানে অল্প স্রাব, অতিরিক্ত স্রাব, যাদের ডিসমেনোরিয়া মানে 4 দিন প্লাস মাইনাস 4 ডেজ, 4 দিন যদি মেনস্ট্রুয়েশন হয় সেই মহিলা খুব সুস্থ, তার শরীরের মধ্যে বা ইউটেরাসের মধ্যে জরায়ুর মধ্যে কোনো প্রবলেম নেই। যদি 4 দিনের থেকে বেশি হয়, মানে 5 দিন 6 দিন 7 দিন, মাসে 3 বার হচ্ছে বা মাসে 2 বার হচ্ছে, ওই মহিলাকে গাইনো কেয়ার খাওয়ান পর 6টা, তাহলে ওই মহিলার ওই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল গাইনো কেয়ার। আর কিছু জানার আছে বলুন, যা বলবেন আমি বলে দেবো, যতক্ষণ আছে টেবিলের সামনে বলে যাবো, বলুন, অসুবিধা নেই।